প্রথমে ধর্ম ভক্তির নামে করে, তারপর ধর্মকে বিশ্বাসকে ব্যবহার করে নিয়ে ধর্মাচরণের নাম করে উন্মত্ততা তৈরি করে এবং সেখানে দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়, তারপর সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়। এটা আমরা প্রথম থেকে বলে যাচ্ছি, বিজেপি তৃণমূল এই বিভাজনের রাজনীতি করছে। আজকে কেন মুর্শিদাবাদে হলো? কারণ গত লোকসভা নির্বাচনেও সবচেয়ে ভালো কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছে এই মধ্যবঙ্গে। তাহলে 26-এর নির্বাচনের আগে বিজেপি তৃণমূল উভয় মিলে চাইছে এই মধ্যবঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যা কিছু আছে তাকে ধর্মের নামে ঘেঁটে দেওয়া হোক। সেখানে হিন্দু মুসলমান না, সেখানে হিন্দু সাম্প্রদায়িক আছে, মুসলমান সাম্প্রদায়িক আছে। কিন্তু মিডিয়ার একটা অংশ কেউ কেউ ধর্ম প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে, আর কেউ কেউ ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে। বামেরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছে নাকি, এই প্রশ্নটা উঠতেই পারে। কারণ পঞ্চায়েত নির্বাচন বলুন কিংবা বিধানসভা কিংবা লোকসভা নির্বাচন, একের পর এক নির্বাচন গেছে এসছে, কিন্তু নিজেদের জায়গা ঠিকমতো টিকিয়ে রাখতে পারেনি বামেরা। আর এর মধ্যেই কোথাও কোথাও সামান্য পরিমাণে অস্তিত্ব থাকলেও কোথাও কোথাও একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বামেরা। আর তার মধ্যে বিধানসভা নির্বাচন অন্যতম উদাহরণ বলা যেতে পারে। কারণ নিজেদের একটা মাত্র আসনও সঞ্চয় করতে পারেনি তারা, কিন্তু মাটিতে পড়ে রয়েছে, মাটি কামড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু কিছুই হচ্ছে না। আর যখন এই সমস্ত কিছু বিষয় ঘটছে, তখন প্রসঙ্গ উঠে আসছে যে প্রসঙ্গ উঠে আসার কথা নয়। আমরা বলতেও চাই না, কিন্তু বলতে বাধ্য হই কিছু কিছু বিষয়ের জন্য, কারণ খবর আপনাদের সামনে পৌঁছে দিতেই হবে। হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চাই প্রত্যেকটা মানুষ ভালো থাক, প্রত্যেকটা মানুষ রাত্রি শান্তিতে ঘুমোতে যেতে পারুক। কিন্তু সেটা হচ্ছে কোথায়? কারণ ইতিমধ্যেই ধর্মকে রাজনীতির ময়দানে টেনে নামিয়ে আনা হচ্ছে। কারণ আপনারা জানেন, ইতিমধ্যেই আপনাদেরকে আগেও কিছু ভিডিওতে আমরা এই কথা উল্লেখ করেছি যে এখন বিষয়টা বিজেপির তরফে হিন্দুদের জন্য ভোট, হিন্দুদের হয়ে ভোট এবং হিন্দুদের জেগে ওঠার জন্য একটা আবেদন। হিন্দু ভোট দিয়েই তারা বিধানসভা নির্বাচন জয় করতে চাইছে, এমনটাই একটা ইঙ্গিত সামনে পাওয়া গিয়েছে। আর এই সমস্ত কিছু বিষয়কে সামনে নিয়ে এলে তৃণমূল কংগ্রেসের তো খুব স্বাভাবিক ভিন্ন মত। তাই হিন্দু মুসলিম এখন প্রধান কারণ হয়ে উঠছে বাংলার রাজনীতিতে বলেই মনে করা যেতে পারে। আর এর মধ্যে মোহাম্মদ সেলিম একটি সাংবাদিক বৈঠক করেছেন, আর সেই সাংবাদিক বৈঠকে পরিষ্কার করে বলে দিয়েছেন যেরকম একদিকে হিন্দু মুসলিম এই বিষয়টার জন্য যেরকম হাত রয়েছে, অশান্তি লাগানো, উস্কানি দেওয়ার জন্য বিজেপির শুভেন্দু অধিকারী, ঠিক তেমন ভাবে তৃণমূল কংগ্রেসও হুমায়ুন কবিরের নাম যেরকম নিয়েছেন শুভেন্দু অধিকারীর নাম। আর হুমায়ুন কবিরের নামটা একটু সাইড করে যদি আমরা ধরেও রাখি, কারণ তিনি একবারই উল্লেখ করেছেন, আর শুভেন্দু অধিকারীর নাম বারংবার উল্লেখ করেছেন। তিনি উস্কানি দিচ্ছেন, সেই এলাকাতে গিয়ে মুর্শিদাবাদে গিয়ে তিনি উস্কানি দিচ্ছেন, এরকমটাই মন্তব্য করতে চেয়েছেন মোহাম্মদ সেলিম। প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গার বিরুদ্ধে। এখানে শুভেন্দু উস্কানি দিচ্ছে, হুমায়ুন কবির উস্কানি দিয়েছে, ওখানে ওই কার্তিক মহারাজের ধর্মে উস্কানি দিচ্ছে, আর অজিত সেলিম মিলে বলছি যে না, যাতে দাঙ্গা না হয়। তা তোমরা ঠিক করো তোমরা কোন পক্ষে থাকবে, দাঙ্গার উস্কানি তাদের পক্ষে, দাঙ্গাকারীর পক্ষে, না দাঙ্গা বিরোধী পক্ষে। পুলিশ ব্যর্থ হয়েছে, পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন, কিন্তু এখন প্রথম কাজ পুলিশ করতে পারে, পুলিশ মন্ত্রী করতে পারেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার, কারণ সে উস্কানি দিয়েছে এবং তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গরা যাই উস্কানি দিয়েছে। পরিষ্কার বলছি, সমস্ত দাঙ্গাকারীকে গ্রেপ্তার করতে হবে, সমস্ত উস্কানিদাতাকে গ্রেপ্তার করতে হবে, তার মধ্যে শুভেন্দু শিরোনামে থাকবে। তৃণমূল কংগ্রেসের বিরোধিতা তিনি করেছেন, আবার এই তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার সেই সরকারের কাছ থেকে একটি আবেদন করেছেন তিনি, এরকমটা বলা যেতে পারে। তার কারণ এই পুলিশ মন্ত্রী ব্যর্থ, পুলিশ ব্যর্থ, সেখানের পরিস্থিতি সামলাতে পারছে না বলে উল্লেখ করেছেন মোহাম্মদ সেলিম। আবার এটাও বলেছেন পুলিশ মন্ত্রীর এখন অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা দরকার, কারণ তিনি উস্কানি দিচ্ছেন। আর সেখানে যদি কেউ আটকাতে চায় এই বিভেদ, এই সমস্যা, তাহলে সেটা বামেরা। অর্থাৎ একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসকে তিনি দুষছেন, বিজেপিকে দুষছেন, আবার এই বিজেপির মুখ আপাতত বিরোধী দলনেতা রাজ্যে শুভেন্দু অধিকারী, তাকে গ্রেফতার করার জন্য বলা হচ্ছে রাজ্যেরই পুলিশ মন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই প্রসঙ্গটা উঠতে পারে যে নিজেদের জায়গা সিকিউর করতে চাইছে বলেই কি এতটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং এরকম পরিস্থিতিতে দাঁড়িয়েই মোহাম্মদ সেলিম বা বামেরা বলতে পারেন এরকম ধরনের মন্তব্য করছেন। এই প্রশ্নটা উঠতে পারে, কারণ একদিকে যখন তাদের অবস্থা খুবই খারাপ, আর এইখানে দাঁড়িয়ে 2026-এর নির্বাচনের আগেই একাধিক প্রসঙ্গ উঠে এসেছে রাজ্য সরকারের বিরুদ্ধে, আরজি কর বলুন, 26,000 চাকরি হারার কথা বলুন, তখন এখানে দাঁড়িয়ে এবার একটু টেনে নামানো দরকার বিজেপিকেও। তাই বিজেপিকে টেনে নামানোর জন্য এক্ষেত্রে বিজেপির যে আপাতত রাজ্যের মুখ শুভেন্দু অধিকারী, তার উপর রাগ পোষণ করছে বামেরা, আর পরিষ্কার সাফ জানিয়ে দিচ্ছেন যে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা দরকার, নাহলে উস্কানিটা দেওয়ার জন্য তিনিই বোধহয় রয়েছেন, এমনটাই পরিষ্কার করতে চাইছেন তিনি। কে উস্কানি দিচ্ছেন, কে উস্কানি দিচ্ছেন না,
হিন্দু ভোটকে সামনে রেখে লড়তে চাইছে বিজেপি, আবার অন্যদিকে সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে লড়তে চাইছে তৃণমূল কংগ্রেস। আর এই দুই যে বিভাজন, এই দুই যে দুটো যে মুখ, সেই লড়াইয়ের মুখের মাঝখানে নিজেদের জায়গা তৈরি করতে চাইছে বামেরা। আর তাই জন্য একদিকে যেরকম ছেটে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেসকে, আবার ছেটে ফেলতে চাইছে বিজেপিকেও। আর ছেটে ফেলার জন্য সাহায্য দরকার মমতা বন্দ্যোপাধ্যায়েরই। পুলিশ মন্ত্রী তিনি, আর পুলিশ মন্ত্রীর এই মুহূর্তে তাকে গ্রেফতার করা দরকার। তাই এই প্রসঙ্গটাই উঠে আসছে। আগামী দিনে বামেদের অবস্থান কতটা বদলাবে, বামেরা কতটা নিজেদের জায়গা সিকিউর করতে পারবে, সেই সব তো সময়ই বলবে। আগামী দিনে বামেরা কতটা তাদের জায়গা ঠিক রাখতে পারবে, তাদের অবস্থান কি থাকবে, এবং কতটা সাধারণ মানুষের মনে বিকল্প, মানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিকল্প হিসেবে নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারবে, তার উত্তর সময়ই বলবে। তবে আপাতত এই ভিডিও দেখে আপনাদের কি মনে হয় আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।